নমস্কার বন্ধুরা, তনুটেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিএলআর সাহেবরা যে আপনাদেরকে ফর্ম ফিল আপটি দিয়েছেন, সেই ফর্ম ফিল আপটি ফিল আপ কীভাবে করবেন তার পুরো প্রসেস এই ভিডিওতে আমি দেখাবো। এবং যে সমস্যাগুলি সমাধান করতে পারছেন না, সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন না কী করবেন, সেই সমস্যাগুলি নিয়ে আজকে হাজির হয়েছি। যেখানে আপনারা ভুল করছেন সেই ভুলগুলি করবেন না, একটু দেখে নিন ভিডিওটি। তো আপনারা এরকম একটি অ্যানিমেশন ফর্ম পাবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো আপনারা এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও সাহেবের কন্ট্যাক্ট নম্বরটি নিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো একটু দেখে নিন আরেকবার। প্রথমে হচ্ছে ইলেকট্রাল নেম, এপিক নম্বর, অ্যাড্রেস। তো আপনাদের বাড়িতে যখন আসবে তখন এই ফর্মটি যে দেওয়া থাকবে, যাকে দেবে সেই ফর্মটি তার নাম, এখানে এপিক নম্বরগুলো দেওয়া থাকবে। 2025 সিস্টেমের সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, কিউআর কোড থাকবে, সেটি স্ক্যান করে আপনি এটি দেখে নিতে পারবেন। আপনার পুরনো যে ফটো এখানে দেওয়া থাকবে এবং আপনাকে কী করতে হবে, একটা নতুন ফটো এখানে সাঁটাতে হবে, পেস্ট কারেন্ট ফটো, কালার ফটো এখানে সাঁটাতে হবে। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ডেট, মান্থ, ইয়ার এরকম দেওয়া আছে। প্রত্যেকটা ঘরে ডেট, মান্থ, ইয়ার বসিয়ে দেবেন। যা ফিল আপ করবেন তা আধার নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তা বাবার বা লিগ্যাল গার্ডিয়ানের নাম, যদি এপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর থেকে যাকে দেবেন, মায়ের নাম এখানে বসাবেন, মায়ের ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। তারপর স্বামী বা স্ত্রী যদি থেকে থাকে তার নাম দেবেন এবং তার ভোটার নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তো এই প্রসেসটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং এটি করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এর নিচের দিকে চলে আসুন, এখানে এই জায়গাটা আপনাকে আরও বলে দিই, এখানে বলে দিয়েছে এসআইআর 2002 সালের যে এসআইআর হয়েছিল তার সেটা লাস্ট ছিল, সেখানে যাদের নামটা ছিল সেই নাম এখানে বসাতে হবে। ধরো আপনাকে যদি ফর্মটি দেওয়া থাকে, আপনার নাম যদি এসআইআরে থেকে থাকে তাহলে আপনি এটি ফিল আপ করবেন, যদি না থেকে থাকে তাহলে এই ঘরটি আপনি ফিল আপ করবেন না, এটা আপনি ফিল আপ করবেন না, আপনাকে এইটা ফিল আপ করতে হবে। যদি 2002 সালে থেকে থাকে তাহলে প্রথমটি করবেন, যদি না থেকে থাকে তাহলে দ্বিতীয়টি, এইটাতে আপনাকে ফিল আপ করতে হবে। তো যদি থেকে থাকে তাহলে ওই ভোটার লিস্টটি বের করে পরপর করে নামগুলো লিখে নেবেন। মনে রাখবেন, ভোটার লিস্টে যেরকম নাম আছে ঠিক সেইভাবেই করবেন। ভোটার লিস্টে ধরুন আপনার ভোটার লিস্টে এই গোপাল গায়েন, এটা আমি দিচ্ছি, গোপাল গায়েন যেরকম বাংলাতে লেখা আছে ঠিক সেইভাবেই ফিল আপ করবেন। যদি ভুল নাম থাকে তো এই ভুলটাই ফিল আপ করবেন। এবং বাবার নাম যেটা লিখতে হবে সেটাও আপনি এখান থেকে দেখে ওখানে বসাবেন, নিজের মতো করে বসিয়ে নেবেন না। এবং এখানে রিলেশনটা এখানে দেওয়া আছে এবং আপনার ভোটার লিস্টের ভোটার কার্ডের নম্বরও দেওয়া আছে, এটি আপনি বসিয়ে নেবেন। তারপর বিধানসভার নম্বরটি বসাবেন, পার নম্বর, বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর, কত সিরিয়ালে আপনার নামটা আছে সেটি আপনি বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো আপনি জানেন, বসিয়ে নেবেন। আর যদি 2002 সালের সিস্টেমের নাম আপনার যদি না থেকে থাকে, 2025 যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনার এইটা বসাবেন, এইটা আপনাকে ফিল আপ করতে হবে। এবার যার থ্রু থেকে আপনি আপনার ভোটার লিস্টে নামটা তুলতে চাইছেন, যদি আপনার বাবার নাম 2002 সাল ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এখানে লিখবেন, যদি বাবার নামও যদি না থেকে থাকে, দাদুর নাম যদি থেকে থাকে তাহলে উপরে এই নেমের জায়গায় দাদুর নামটি বসাবেন। তো এই ফর্মটার একটা বাংলা পার্ট আমি আগের ভিডিও দেখেছিলাম, সেটা একটু দেখে নিন, ওর ধরনের সুবিধা ওখানে লেখা আছে। দেখুন এটাতে একটা রঙিন এখানে পার্ট একটা দেওয়া আছে। তো এই ডান দিকের ঘরটাতে আপনাকে ফিল আপ করতে হবে যদি নাম না থাকে। যদি ধরুন আপনার বাবার নামও নেই, তো আপনি দাদুর নাম এখানে 2002 সালে আছে, ওখান থেকে আপনার এখানে এন্ট্রি করাবেন, তাহলে আপনি এখানে দাদুর নামটি, বাবার নাম এখানে দাদুর নাম দিয়ে দেবেন। তা ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে নাম আছে হুবহু সেই নামই দেবেন। উল্টো নাম যদি ভুলও যদি থাকে, এখনকার নামের সাথে যদি একটু কিছু স্পেলিং মিস্টেক হয় তাও কোনো কিছু করার নেই, আপনাকে ওই নামটি ওখানে দিতে হবে, নাহলে ওরা খুঁজে পাবে না। তার বাবার নাম যেরকম লেখা আছে সেরকম লিখবেন। এই সম্পর্কের ঘরটাতে একটু ডাউট আছে, অনেকে বুঝতে পারছে না সম্পর্কের ঘর কী করবেন। তো আপনি এটা বিএলও সাহেবের নিকট কথা বলে এই সম্পর্কের বসাবেন। তো ভোটার লিস্টে যে সম্পর্কে বাবার নাম দেওয়া আছে তার পিতা সম্পর্কে এরকম লেখা আছে,
তো আপনি ওইটা যদি দেন তাহলে দাদুর সাথে আপনার, যেহেতু আপনি আপনার নিজেরটা ফিল আপ করছেন, তাহলে আপনার সাথে দাদুর সম্পর্ক দাদু নাতির সম্পর্ক, তাহলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে হওয়া উচিত যে দাদু নাতি এরকম একটা সম্পর্ক লেখা যায়। কিন্তু যেহেতু 2002 সালে আপনার দাদুর যে নাম এবং তার রিলেশান নেম, বাবার নাম, দাদুর যে বাবা তার নাম দেওয়া আছে, তাই এখানে সম্পর্কে ওইভাবে পিতার নাম অনেকে করছেন। তো বিএলও সাহেবরা এটা বুঝতে পারছেন অনেকে। আমি 2 জন বিএলও সাহেবের সাথে কথা বলেছি। একজন বলছেন যে 2002 সালের সিস্টেম অনুযায়ী ভোটার লিস্টে যেরকম নাম আছে এবং রিলেশন যেরকম আছে সেরকম দিতে হবে। আর অনেকে বলছেন যেহেতু আপনি ফিল আপ করছেন, আপনার সাথে দাদুর যে রিলেশনটি কী হবে, সেই রিলেশনটি আপনাকে এই রিলেশনের ঘরে দিতে হবে। সেটা আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে একটু নিচের দিকে বুথ নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এগুলো লিখে নেবেন। লিখে নিয়ে একটু নিচের দিকে এসে আপনাকে একটা সই করতে হবে। এর নিচে আপনি সই করে দেবেন, আর নিচে বিএলও সাহেবও একটি সই করবেন। একটা কপি আপনাকে দিয়ে দেবে, ওই কপিটা আপনি গুছিয়ে রাখবেন। আর একটা কপি বিএলও সাহেব ওটা নিয়ে চলে যাবেন। দেখুন, দ্বিতীয় ক্ষেত্রে যারা বিবাহিত, বিয়ে সূত্রে স্বামীর বাড়িতে এসছেন, তো তাদের ক্ষেত্রে অবশ্যই স্বামীর বাড়ির কোনো ডকুমেন্ট দিয়ে এই পার্টটা ফিল আপ করবেন না। আপনি আপনার বাবার বাড়ি বা বাবার অথবা মায়ের যদি নাম থেকে থাকে 2002 এর লিস্টে, তাহলে ওই লিস্টটা সংগ্রহ করে আপনি এখানে বসাবেন। নেমের জায়গায় আপনার নিজের বাবার নাম দেবেন, ভোটার কার্ড দেবেন, আপনার বাবার নামকে এখানে বসাবেন। সম্পর্কটা একটু বাবা মেয়ে সেটা আপনি ডটার বসিয়ে দেবেন, জেলা বসিয়ে দেবেন, রাজ্য, বিধানসভার নাম আপনি ওই ভোটার লিস্ট থেকে সংগ্রহ করে এগুলো সব আপনি বসিয়ে দেবেন। এটা ইজি প্রসেস। আপনি একটু ওয়েট করুন, এই রিলেশনের পার্টটা একটু ফাঁকা রেখে ফিল আপটি করুন। ফিল আপটি করে বিএলও সাহেবের সাথে যোগাযোগ করে রিলেশনটি বসাবেন, বসিয়ে আপনি জমা দেবেন। এখন অনেক টাইম আছে, তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে ফর্ম ফিল আপটি করুন এবং ডিসেম্বর 4 তারিখের আগে এটি অবশ্যই আপনি জমা করে দেবেন। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার। এরপরের ভিডিওতে আমি সম্পর্কের যদি পার্ট পেয়ে থাকি তো আপনাদেরকে এটা জানিয়ে দেবো। তো আপনারা অবশ্যই বিএলও সাহেবের সাথে যোগাযোগ করে ফর্ম ফিল আপটি করবেন।